মুদ্রর উল্টো পিঠ দ্রুতই দেখছে রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের পর টানা ৪ হার। রাইডার্সদের হেসে খেলে হারাচ্ছে সব দল। তালিকার সবশেষ সংযোজন খুলনা, ৪৬ রানের জয়ে যারা টিকে রইল প্লে অফের রেইসে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী ক্রিকেট খেলে খুলনা টাইগার্স। অধিনায়ক মিরাজ চতুর্থ ওভারে ফিরলেও অ্যাঙ্করিংয়ের দায়িত্বটা চালিয়ে যান নাঈম শেখ। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫১ রান। সুবিধা করতে পারেননি দুই ফরেন রিক্রুট অ্যালেক্স রস আর উইলিয়াম বসিস্তো। রস করেন ১৪ বলে ১২ আর বসিস্তোর ব্যাটে ২১ বলে ৩৬ রান। ৫-৬ আর ২-৪-এ ৩৩ বলে 50 পূরণ নাঈমের। চলতি বিপিএলের চতুর্থ। ৫-এ নেমে নাঈমকে সঙ্গ দেন মাহিদুল অঙ্কন। ১৪ বলে ২৯ করেন এই উইকেট কিপার ব্যাটার। ৫৫ বলে বিপিএলে প্রথম সেঞ্চুরি পূরণ করেন নাঈম। তাতে চলতি আসরের সবচেয়ে বেশি রানের মালিক বনে গেলেন এই বাঁহাতি। স্ট্রাইক রেট আর গড় দুই হিসেবেই তানজিদ তামিমের চেয়ে এগিয়ে ২৫ বছরের ক্রিকেটার। নাঈমের সেঞ্চুরিতে ভর করে বিপিএলে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ তোলে খুলনা। তাতে প্রথম ইনিংস শেষেই ব্যাকফুটে রংপুর। ব্যাটারদের ব্যর্থতায় লড়াইটাও করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। যদিও স্রোতের বিপরীতে ছিলেন সৌম্য সরকার। আগের ম্যাচে রান আউট হওয়া এই ওপেনার এদিন 50 করেন ৩১ বলে। সেখানেই থামেননি। অন্য প্রান্তে সতীর্থদের আসা যাওয়ার মাঝেই এই বাঁহাতি করেন ৪৮ বলে ৭৪ রানের ইনিংস। যদিও ওই ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে পরাজয়ের। রংপুরের হারে বিপদে পড়ল দুর্বার রাজশাহী। শেষ ম্যাচে খুলনা ঢাকাকে হারালে প্লে অফ নিশ্চিত। তবে রাইডারদের জন্যও টানা চতুর্থ হারে বিপদ বাড়ল। চিটাগং কিংস পরবর্তী ২ ম্যাচ জিতলে রংপুরকে খেলতে হবে এলিমিনেটর পর্ব। টানা ৮ ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা রংপুর এমন কিছু নিশ্চয়ই প্রত্যাশা করেনি। সাব্বির মিথুন, সময় সংবাদ।